তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা খেলতে যাচ্ছি আবার এফসি মোবাইল। তো এফসি মোবাইলে আমার ওভার দেখো গেছ, আমার ওভার 95 হয়ে আছে। কেন আমার 97-এতে 95 এসেছে। এবং তোমাদের সাথে আরেকজনটা প্লেয়ারকে শেয়ার করবো, যেটা তোমরা ভাবতেও পারো না। আমরা এবং এই নিচে দেখো আমি কি প্লেয়ার আছে আমার কাছে। এই দেখো গাইস, রোনালদো, তো 99 ওভারের। তো গাইস, বড় দুঃখজনক কথা যে আমি এটাকে আমার লাইন আপে বসাতে পারছি না, আমার সাবস্টিটিউটে রাখতে হচ্ছে। কিন্তু তারপরও এবং আমার কতগুলো প্লেয়ার চলে গেছে, বেঁচে ফেলেছি। যেমন আমি বেলিংগাম বেঁচে ফেলেছি এবং গার্নাচো ওকেও বেঁচেছি, এবং লেফট ব্যাক ওকে বেঁচে একটা ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিনেছিলাম আমি, কিন্তু সেটা 92 ওভারের ছিল, তাই আমি এবার বেচে দিয়েছি। এবং ওইটাকে বেচে আমি যে টাকা পেয়েছি, আমার এখন টাকা দেখো কত। তো সেই টাকা দিয়ে আজকে আমি কিছু প্লেয়ার কিনবো। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। দেখো আমার কাছে কত টাকা। তো আশা করি তোমাদের আজকে আমার ভিডিওটা ভালো লাগবে। তো আমি আমার ওয়াচ লিস্টটাকে চাই, আমার ওয়াচ লিস্টে গেলে এ দেখো কত প্লেয়ার। কিন্তু এগুলাটা কেনার মতো আমার কোনো টাকা নেই। আমার আজকে যে কোনো 2 বা 3টা প্লেয়ার কিনতে হবে। যে ভাই হোক, আমাকে 2টা বা 3টা প্লেয়ার কিনতে হবে। তো ওয়াচ লিস্টে যাওয়ার পর দেখো তোমরা, আমার কাছে আমার লাগবে 2টা সেন্টার মিডফিল্ডার, একটা লেফট ব্যাক, একটা লেফট উইঙ্গার। লেফট উইঙ্গার হিসাবে তো আমি নিব নেইমারকে, এবং নেইমারের 97 ওভারেরটা নিব। কিন্তু সেটা এখন আমার দরকার নেই। আমার এখন যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আগে বেলিংগাম কিনবো একটা, এরপর আমি একটা মদ্রিক কিনবো, মদ্রিক। এরপরে দেখি যদি টাকা বাঁচে তারপরে নেইমার অথবা এই ডিফেন্ডার একটাকে কিনে নিব। সেন্টার ব্যাকও আমার দরকার আছে। তো সেন্টার ব্যাক তো পরে লাগবে, আগে আমরা একটা লেফট ব্যাক খুঁজি। চলো আমরা আগে লেফট ব্যাক খুঁজে আসি। পজিশন শুধু আমরা লেফট ব্যাক দিয়ে দিই, তাহলে দেখতে পারবে কি আসে। তো এই যে এখানের মধ্যে অনেকগুলো এসেছে, কিউকারেলা, রবার্টো কার্লোস, র্যামব্রোটা অনেকগুলো এসেছে। কিন্তু আমার এগুলো কেনার মতো কোনো টাকা হয়নি, কারণ আমি বলেছি যে আমার 97 রেটেড লাগবে। কিন্তু 97 রেটেড এখানে যেগুলো আছে সেগুলোর দাম অনেক বেশি, প্রচুর বেশি। তো আমি এখন সেন্টার ব্যাক দিয়ে কাজ চালাতে হবে আমাকে। তো দেখো তোমরা, আমাকে সবার আগে আমি একটা বেলিংগাম কিনি। কিন্তু তোমরা যদি দেখো আমার বেলিংগাম কোনটা কিনলে ভালো হয়, 97, 90 নাকি 96। আমার তোমরা যদি বলো তাহলে আমি আসলে কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি সেন্টার মিডফিল্ডার কাকে নিব আসলে, কাকে নেওয়া যায় সেন্টার মিডফিল্ডার হিসেবে। এবং আমি চাচ্ছি যে ভিনিসিয়াস জুনিয়রের 100 মানে 66,000 মানে 66 কোটি টাকা লাগবে। এই হিসাবে আমার কাছে তো টাকা আছে এখন, মানে শুধু যদি আমি ওকেই কিনি আমার আর কিছু কিনতে হবে না। তো আমার এত খরচ করে তো লাভ নেই। তো আমি আর এখন ভিনিসিয়াস জুনিয়রকে পরে আমার কিনলেও চলবে, কিন্তু আগে আমাকে সেন্টার মিডফিল্ডার, সেন্টার ব্যাক, লেফট উইঙ্গারটা একটু পরে কিনলেও চলবে। তো সবার আগে আমি একটা বেলিংহাম কিনি। একটা বেলিংহাম কিনেছি আমি, যেটা আসছে। তো এরপর আমি কিনবো, রেসে পড়েছে। এরপর আমি একটা কিনবো মদ্রিক কিনবো, নাকি আমি একটা নেইমার কিনবো, যেটা আমার দরকার। কিন্তু নেইমারের এখন আমার কোনো প্রয়োজন নেই নেইমারের। এখন আমি একটা মদ্রিক কিনি।
আমাদের দুইজনকে আমার কেনা হয়ে গেছে, সেন্টার মিডফিল্ডার কেনা হয়ে গেছে। ওনার আছে আমার কাছে 6 কোটি টাকা, এবং যেগুলোকে কিনেছি এগুলোকে এখান থেকে বাদ দিয়ে দিই, মদ্রিচ বাদ দিয়ে দিই, এবং ওদেরকেও বাদ দিয়ে দিই। তো তোমরা দেখেছো আমি কিনে ফেলেছি। এখন আমাদের মদ্রিক আসেনি, তো এবার রিপারচেজ করতে হবে। এবং আমরা এই নেইমারকে বেছে আমরা 97 রেটেড নেইমারকে কিনতে চাচ্ছি। তো দুইটা প্লেয়ার আমার এসে পড়েছে, এবং দুইটার দাম দেখো গাইস, প্রাইস সেম। তখন আমাদের দুইটা প্লেয়ার আছে। উফ গাইস কি সুন্দর লাগছে গাইস দেখতে, গাইস সেই লাগছে দেখতে প্লেয়ারগুলোকে। আমার মন চাচ্ছে বারবার খালি দেখতে প্লেয়ারগুলোকে। দেখো মানে এখানে আমি কিছুক্ষণ দাঁড়াই দেখি, টোটাল আমার সব মিলিয়ে হয়েছে 62,04,00,000 টাকা। দুইটা প্লেয়ার কিনতে আমার লেগেছে। তো